তেলিয়ামুড়ার মোহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভৌতিক আতঙ্কের রোল পড়েছে। হঠাৎ করে সপ্তম শ্রেণীর 3 ছাত্রী এবং ষষ্ঠ শ্রেণীর 1 ছাত্র অসুস্থ হয়ে পড়ে কোনো এক ভৌতিক কাণ্ডকে পরিলক্ষিত করে। সঙ্গে সঙ্গেই মোহরছড়া স্কুলের শিক্ষকরা তাদেরকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এবং বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। ছাত্রছাত্রীরা হলো মনোজিৎ মণ্ডল ক্লাস 6, দিয়া দেবনাথ ক্লাস 7, তনুশ্রী সরকার ক্লাস 7 এবং শুভশ্রী দেবনাথ ক্লাস 7। এক ছাত্র অবশ্য জানায়, বিদ্যালয় চলাকালীন যখন সে বাথরুমে প্রাকৃতিক কাজ করতে যায়, হঠাৎ করে তার চোখের সামনে ভেসে আসে এক মুন্ডহীন মানুষ, সারা শরীর কালো রঙের এবং বিকৃত আকারে। ওই অবস্থা দেখে সে আতঙ্কে ছুটে আসে ক্লাসে। কিছুক্ষণের মধ্যেই আরও 3 জন ছাত্রী বাথরুমের দিকে গেলেই একই দৃশ্য পরিলক্ষিত করে তারা আতঙ্কে ছুটে এসে চিৎকার করতে থাকে উন্মাদের মতো। বিদ্যালয় কর্তৃপক্ষ এগুলো দেখার পর ওই 4 জনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কি নাম? কোন স্কুল এটা? মানে বাথরুমের মধ্যে দেখছো মানুষের মতো? চেহারা নাই। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। শরীরে কাপড় আছিল? কেমন কাপড় আছিল? পাও হাত আছিল? কালা আসলো হোক পাও। তারপর আমার লাঠিতে দৌড়াইতেছিল, আমি ক্লাস এসেছিলাম, অনেক ডর লাগছে। দেখতে কিরকম? কালো রঙের কি জানি একটা পরে নাচলো, কালো রঙের। চোখ মুখ আছে? চোখ মুখ আছে, ডাকাই না। মাথা আছিল? মাথা একটা দেখিনি, কিন্তু আমাকে দৌড়াচ্ছে। বাইরে ছিল রুমের ভিতর থেকে, বাথরুম থেকে বাইরে পড়ছিল দৌড়াইয়া? দরজার সামনে থেকে। লোক আছে না, কালা কালা শাড়ি পরে, চোখটি বড় বড়। আমি যখন বাইরে ছিলাম, বাইরে বেঞ্চ ছিল, তখন বেরিয়ে 2টা বাইরে এসে ম্যাচটা ধরে আমার দিকে এমনি সাড়ে 1-2 বাথরুমে গেছে গা। তখন আমি গেছিলাম, আমার হাতের দিকে এমনি সেটা দেখছে। আমি গেছি না, 2টা গেছে গা ক্লাসের ভিতরে। কিরকম আসলো দেখতে? দেখতে অনেক ভয়ঙ্কর আসলো, মানে অনেক শরীর অনেক কালা ছিল, চোখটি বড় বড় কালা। মাথা ছিল? হ্যাঁ, মাথা চুলটি বড় বড় সারে না আসলো। কিন্তু ওই তো দেখছে মাথা নাই। আমি দেখছি মাথা চুল আছে বড় 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 চুল। তোমাদের স্কুলে বাথরুমে এরপরে স্যার তারা কইছিল? আমি তো গেছি বোধহয় পুরো অজ্ঞান হয়ে গেছে কথা। তারপর আমার 2 জন দিদি বা স্টাফ রুম লিয়ে গেছিলো। তারপরে আমার দিককাশিরা সবাই গেছে দিকে গা। এরপর তারা যে যাচ্ছে সবাই যে দিকেছে, তারপর তারা রেমন তৈরি হয়েছে। তারপর তারা যে গেছে তারা কাছে দেখতে হবে ম্যাম, তারা দাদা দিদিরা না করছে বলে যাইস না তবে তারা গেছে, তারপরে তবে স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে
মুহরছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি ভৌতিক কাণ্ড কারখানার দিক দিয়ে বিগত বহু বছর ধরেই এর সাক্ষী রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিভাবকদের পক্ষ থেকে ওই বাথরুমগুলি ব্যবহার না করে ভেঙে ফেলারও পরামর্শ বারবার দেওয়া হয়েছিল, কেননা পূর্বে ওই বিদ্যালয়ের ভেতরেই অনেক অপমৃত্যুর ঘটনা ঘটেছিল, যা বিগত কিছুদিন পরপরই ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। আজ ফের একবার ওই ভৌতিক কাণ্ড দেখে অসুস্থ হয়ে পড়ে 4 ছাত্রছাত্রী। আদৌ কি ভৌতিক কাণ্ড নাকি অন্য কিছু লুকিয়ে আছে এর পেছনে, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। শাড়ি পরা কালো শাড়ি পরা একজন মহিলা তারা করছে বাথরুমে। হ্যাঁ, তখন তার দৌড়ে আসে চিল্লাচিল্লি করে, ব্যথাটা তো পাইছে। 4-5 জন স্টুডেন্ট, মেয়ে আছে, ছেলে আছে, ছোটো 6-7 পড়ে। তখন আমরা শূন্য দৌড়ে গেলাম, গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না এবং তারা খুব ভয়গ্রস্ত হয়ে গেছে সবাই, যার ফলে আমরা হসপিটালে লয়ে এলাম। হ্যাঁ, মানে চিকিৎসা চলছে আর কি, এই আর কি। কোন জায়গায় দেখছে তারা? বাথরুমে। বাথরুমটা কি আপনার অন্ধকার? অ্যাটাচই মানে বড় রুমের সাথে, অন্যান্য রুমের সাথে। এখানে বিশেষ করে 6, 7, 8 3টা ক্লাস থাকে একটা বিল্ডিংয়ের নিচে, এবং লাস্টে দিয়ে একটা বাথরুম, সেখানে মেয়েরও আছে, ছেলেরও। আপনারা পরে বাথরুমে গেছেন তো? বাথরুমে গেছিলেন আমরা দেখার লিগে? হ্যাঁ, পরে গেছি, গিয়ে তো আমরা কিচ্ছু পাইলাম না। কি মনে করতেছেন আপনারা, কি মনে করতেছেন এরা যে ভূতের? এটা আমরা ঠিক বুঝতে পারতেছি না, এখন তারা কি দেখছে। ছাত্ররা একজন যদি হইলো একটা কথা বিশ্বাস না, তারা তো 4 জন 5 জন তো একই কথা কইতাছে। আর যদি একজন স্টুডেন্ট হইতো হইলে আমরা কি ভাবতাম যে ঘটনা 4 জন 5 জন একসঙ্গে দেখছে, মানে কি দেখছে এটাও ঠিক আমরাও বলতে পারছি না। হ্যাঁ, এটা তো আসলে আমরা সঠিকভাবে বলতে পারছি না কি দেখছে। হ্যাঁ, একই কথা বলছে 4 জন 5 জন স্টুডেন্ট একসঙ্গে, যার ফলে একটু সন্দেহের কারণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। আপনার বিদ্যালয়? হ্যাঁ, বিদ্যালয়ের স্কুলের নাম? না, আপনার মশলা স্কুলের? হ্যাঁ, টিচার। এক মহলের দাবি হলো, কোনো ছাত্রছাত্রীর যদি কোনো প্রকার অঘটন ঘটে দায়ী থাকবেন স্কুল কর্তৃপক্ষ সহ রাজ্য শিক্ষা দপ্তর। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।